হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমি পিঙ্কি। এই যে দেখো, আজকে দুধ চা আর সাথে আছে প্লেন পরোটা। তো এটার মধ্যে না এমন কিছু দেওয়া নাই, এটার মধ্যে বাস অল্প লবণ আর জোয়ান দেওয়া আছে। ভালো লাগে সকালবেলা চায়ের সাথে, তোমরা ট্রাই করতে পারো। খুব ভালো লাগে সকালবেলা চায়ের সাথে। তো আজকে সারাদিন ভিডিওতে কি কি করি তোমরা দেখতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। তো এখনের জন্য টাটা, আমি চা এনজয় করি। তো কিছুক্ষণ পরে আবার আসছি তোমাদের সামনে। তোমরা যারা যারা এই রেসিপিটি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি এই রেসিপিটা খুব তাড়াতাড়ি চ্যানেলে দিয়ে দিব। এটা রবিবারে বানিয়েছিলাম, তো এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যে দেখো, সকালে নাস্তা শুরু করে দিচ্ছি। তোমরা জানোই কি নাস্তা করছি আজকে। নাস্তার মধ্যে তো ছিল প্লেন পরোঠি আর চা। তো এই যে প্লেন পরোঠি কী করে বানাই দেখে নাও। এটার মধ্যে কিছু না, এই যে ঘি লাগিয়ে নিলাম ভেতরে, তারপর অল্প জোয়ান দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিচ্ছি ভেতরে। তো ব্যাস, কারণ কি আমি না আটাটা কোনো সময় লবণ দিয়ে মাখি না, সে যেরকমই করি না, কারণ যা পরোঠি বানাই রুটি বানাই কোনো দিন আটা লবণ দিয়ে মাখি না আমরা। এই যে তাওয়াতে দিয়ে দিলাম, তাওয়াটা তো আগে গরম করে নিয়েছি। তাওয়াতে দিয়ে তারপরে এই যে আরগুলো বেলে নিচ্ছি, কারণ আমরা রুটির মধ্যে না লবণটা দিই না। আজকে শনিবার, তাই আমি কেনা ঘিটাই ইউজ করছি, বাড়ির ঘি না এটা বানানোর। শনিবারে আমি বাইরের ঘিটা ইউজ করি, কেনা ঘিটাই ইউজ করি। শনিবার মঙ্গলবার যেদিনকে নিরামিষ থাকে, সব শনিবার মঙ্গলবার না। এই যে দেখো লেয়ার হয়ে গেছে রুটির মধ্যে, তো লেয়ার লেয়ার বনে গেছে। এই যে দেখো, খুব ভালো লাগে। মানে এরকম করে বানালে কি হয়, ভেতরটা সফট হয় আর ভেতরেও মানে ঘিটা ভেতরে দেওয়া যায় আর কি। খুব ভালো হয় এরকম করে বানালে। বেশি তো বানাবো না, এই তিন চারটাই বানাই। দেখছো, তো এরকম করে বানায় তোমরাও বাড়িতে খাবা সকালবেলা চায়ের সাথে। হ্যাঁ, রুটি সে এরকম করে বেলে ব্যাস হয়ে গেছে। খুব ভালো লাগে এরকম করে খেতে। আমাদের সকালবেলা এরকম রুটি পরোটা এগুলোই বানানো হয়, ভাতটা খাওয়া হয় না সেরকম। সেরকম কি খাওয়াই হয় না ভাত কোনো দিন সকালবেলা। এই যে দেখো, চাটা এরকম করে রেডি করে নিচ্ছি, করে একদম একদম বসিয়ে দেবো ওভাবেই, কারণ কি নাহলে পরোটি ঠান্ডা হয়ে যাবে, চা হতে হতে ভালো লাগে না। চাটাও হয়ে যাচ্ছে দিদি। এরকম করেই খাই আমরা সকালবেলা করে না, ব্রেড খাইনি কোনো দিন, ব্রেড কোনো দিন পরোটি। তোমরা তো দেখতেই পাচ্ছ, এক এক দিন এক এক রকম যেটা হয় সেভাবেই খাওয়া হয়। ভাতটা হয় না, কিন্তু হ্যাঁ ছোটোবেলা অনেক খেয়েছি সেদ্ধ ভাত সকালবেলা, ডাল সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত, এখন আর হয় না গো। এই যে দেখো সবজি কেটে নিচ্ছি, তোমরা দেখতে পাবে কী কী রান্না হয় আজকে। রান্নাটা তো আজকে অফ ক্যামেরাতেই হচ্ছে, তো তোমরা দেখে নিও এই সবজিটা কী কী বানাচ্ছি আজকে। যে আলু ছুলে নিলাম, নিরামিষ যেহেতু শনিবার। এমনি তো আমাদের নিরামিষই খাওয়া হয়, পেঁয়াজ রসুন তো খাই, কিন্তু বেশিরভাগ আমরা নিরামিষই খাই। ননভেজ সেরকম একটা খাওয়া হয় না আমাদের। দেখো এই যে নিরামিষের জন্য কেটে নিলাম। আর এই যে ভেন্ডিটা না আমি ধুয়ে আগে একটু রোদে দিয়ে নিয়েছিলাম, কিন্তু পরে আবার ভুলের চোটে জলে দিয়ে দিই, তো ওর জন্য ওরকম নরম হয়ে আছে। এই যে আলুগুলো কেটে নিচ্ছি। চপিং বোর্ডে না আমি ওভাবে কাটতে পারি না, আমি এরকম করেই কাটি। এত বছর হচ্ছে তবু আমার এই অভ্যাসটা কেন যেন হয়নি, এরকম করেই কাটি। আর বোর্ডটা খুব হিলছে ওখানে, মানে নড়ছে বোর্ডটা, খুব নড়ে ওখানটায়, স্ল্যাবের মধ্যে না খুব নড়ে। তারপরে দেখো কাটা হয়ে গেল। আলুটা একবার ধুয়ে নিয়েছি, আবার ধুয়ে নেব কাটার পরে। এই যে একটা করলা ছিল সেটাও কেটে নিলাম, অল্প মিষ্টি কুমড়া ছিল সেটাও কেটে নিলাম। দেখে নাও অল্পটুক ছিল মিষ্টি কুমড়া আর করলাটা, তো ভাবলাম কী করবো, তো এটাকে একটা কিছু করে ফেলি। তো তোমরা তো বুঝেই গেছো মিষ্টি কুমড়ার করলা কাটা দেখে। তো এই সবজিটা না এখানে যখন আমি বানাই, তো এখানে লোক বলে কি এটা আবার কীরকম সবজি, মিষ্টি কুমড়া এত মিষ্টি হয় আর করলা এত তেতো হয়, তারপরে এই দুইটা মিলায় আবার কি সবজি, কেমন সবজি। আমি যে তোমরা কি জানবা। এই যে দেখো, এই যে এরকম করে বানাচ্ছি আর খাচ্ছি আমরা। এই যে এরকম করে লঙ্কা কেটে নিচ্ছি, যে আদা কাটা হয়ে গেছে। টমেটোগুলো কেটে নিচ্ছি। আমার না টমেটোর বীজ খাওয়া মানা আছে, তবু আমি মনে থাকে না গো, খেয়ে নিই। টমেটোর বীজ খাওয়া মানা আছে, যেটা হয়ে গেছে। এই যে দেখো বিছনা করে দিচ্ছি, বিছনাটা ঝেড়ে নিচ্ছি ভালো করে। আর বিছনা বলতে আমি দুটো চাদর মানে বেছাই, কারণ কি নিচে না ম্যাট্রেসটার মধ্যে প্লাস্টিক বিছানো আছে, তো আর যেহেতু বাচ্চা আছে, তো ওটার মধ্যে ম্যাট্রেসের প্লাস্টিকটার জন্য গরম লাগে, তাই জন্য দুইটা বিছাই নিই। এই যে হয়ে গেলো, ঝাড়ু মারতেছি ঘরটাকে তাড়াতাড়ি করে। অনেক কাজ থাকে গো, শুধু ঝাড়ু আর ঘর মোছা না, তার পেছনে অনেক কাজ থাকে, সব কিছু আর ক্যামেরার সামনে দেখানো হয় না। তোমরা দেখতে থাকো।
কারণ কি যেহেতু ছোটো বাচ্চা আছে, বুঝতেই পারছো ছোটো বাচ্চার সাথে অনেক কাজ হয়, সব কিছু তো দেখানো সম্ভব হয়ে ওঠে না। এই যে দেখো এগুলো করার পরে ছেলেকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, এগুলো তো আছেই। আর অনেক কাজ আছে, কাপড় ধোয়া, কাপড় শুকানো, কাপড় ওঠানো। এখানে না কাপড় আমরা দিনের বেলা সেরকম একটা ধোয়া হয় না, ধোয়া হলে পরে বিকেলের দিকে ধোয়া হয়। কারণ কি শুকানোর জায়গা ছাদে কাপড় শুকালে না একদম পাপড় হয়ে যাবে, কাপড় জ্বলে যাবে একদম, এত গরম মানে রৌদ্র হয় এখানে। তো সেজন্য সেরকমভাবে ধোয়া হয় না, সন্ধ্যাবেলা ধুয়ে তারপর রেলিংয়ের মধ্যে দিয়ে দেওয়া হয় কোনো সময়। সন্ধ্যাবেলা কি মানে দুপুরের পরেই আর কি, রোদটা যখন একটু কম হয় তখনই ধোয়া হয়ে যায়। তো হয়ে গেলে তারপরে যে রেলিংয়ের মধ্যেই দিয়ে শুকায় নিই। এই যে বাইরটা ভালো করে ঝাড়ু মারলাম, ওপরটা করলাম না আজকে, সিঁড়ির দিকে যাব না, উপরে ছাদের দিকে, এখান থেকে এতটুকুই করলাম। করে এই যে বাইরের ঝাড়ুটা বাইরেই রেখে দিয়ে এই যে ভেতরে আসলাম, এসে এই যে দেখো ঘরটা মুছে নিচ্ছি, রান্নাঘরটা মুছে নিলাম। যে সেখানে বসার জায়গাটা, ড্রয়িং রুম বলো সেই যেটাই হোক, এই এতটুকু জায়গা, খুব ছোটো ঘর আমার, শুরু হতেই শেষ। এই যে মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে যাবে, এরকম করে সামলাতে লাগে বুঝছো। যখন বাচ্চা, ছোটো বাচ্চা, একা হাতে অনেক, যেহেতু অনেক দূরে একা পরিবার নিয়ে বসে আছি না, তো এরকমই হয়। কাজের জন্য মানে খুব অসুবিধা হয়ে যায় কোনো কোনো সময় আমাদের। এই দেখো কী কী রান্না করছি এটা দেখে নাও আজকের। এই যে গরম ভাত, আর রান্নাটা তো অফ ক্যামেরায় করেছি। এই যে সয়াবিন আলুর তরকারি, তোমাদের কার কার ভালো লাগে সয়াবিন আলুর তরকারি। এই যে আর সাথে আছে এই যে ভেন্ডি আলু ভাজা, ভেন্ডি আলু ভাজা করে নিয়েছি। আর তোমরা তো দেখে বুঝেই গেছিলাম, মিষ্টি কুমড়া করলা, দুটো মিক্স করে ভাজা করে নিয়েছি। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে ভিডিওটি শেষ করতে জন্য। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এখনকার জন্য টাটা, গুড নাইট, ভালো থেকো।